আজকে অত্যন্ত পবিত্র একটি দিন, ৭৯তম স্বাধীনতা দিবস। এবং ঠিক এই মঞ্চেই মধ্যরাতে আমাদের সহকর্মীরা স্বাধীনতা দিবস পালন করেছে, কারণ আমরা পেয়েছিলাম স্বাধীনতা মধ্যরাতে ৪৭ সালে। প্রতি বছরই এখানে ঠিক এই জায়গায় আমাদের সহকর্মীরা স্বাধীনতা দিবস পালন করে মধ্যরাতে। দেবাশিস কুমার আমার অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধেয় সহকর্মী। দীর্ঘদিন যেমন পৌর নিগমের সঙ্গে যুক্ত আছে, তেমনি বিধায়ক হিসেবে বিধানসভায়ও তার যোগদান অত্যন্ত ভালো এবং গুরুত্বপূর্ণ ভূমিকায় তিনি থাকেন। তাছাড়া তিনি বিধানসভার উপমুখ্য সচেতক, সুতরাং তার কাজ আমার মনে হয় না যে ৮৫ নম্বর ওয়ার্ডের মানুষের কাছে এসে বলার প্রয়োজন আছে। আজকের এই দিনে এখানে দুটি দল, ভারতীয় জনতা পার্টি এবং সিপিআইএম থেকে আমাদের দলে যুক্ত হতে এখানে এসেছেন। আমি তাদের অনেক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, তাদের প্রতি আমার শ্রদ্ধা যে আজকে যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কিন্তু ভারতবর্ষের স্বাধীনতা রক্ষা করতে হবে। আর ভারতবর্ষের একটি প্রদেশ বাংলা, সেই বাংলার অস্মিতা রক্ষা করতে হবে। সবাই মিলে একসাথে এই কাজ করতে হবে। সবাই আসছেন, এটা আমাদের কাছে অবশ্যই একটা পরম পাওনা। আমরা জানি যে ভারতবর্ষের সংবিধানে বহু দলীয় তন্ত্রের কথা লেখা রয়েছে। এক দল এক তন্ত্র থাকবে তা কিন্তু নয়, বহু দল থাকবে, এটাই নিয়ম, ভারতবর্ষের সংবিধানের নির্দেশ। ভারতীয় জনতা পার্টিকে নিজের ছাপ ছেড়েছেন, সংগঠন করেছেন, সংগঠন তৈরি করেছেন। আজকে আমাদের আদর্শের উদ্বুদ্ধ হয়ে, মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শে উদ্বুদ্ধ হয়ে, বাঙালি আবেগকে সম্মান জানিয়ে উনি আমাদের সঙ্গে জয়েন করছেন। সঙ্ঘমিত্রা চৌধুরী, তার সাথে রয়েছে পার্থ সারথী চক্রবর্তী, অন্যতম মুখ দক্ষিণ কলকাতা ভারতীয় জনতা পার্টির সেক্রেটারি ছিলেন। আজকের পর থেকে উনি আমাদের দলের সঙ্গে যুক্ত হচ্ছেন। আছেন মিঠু দাতার, বিজেপির একজন পদাধিকার ছিলেন। রয়েছেন রুমু মাইতি, যে একটা সময়কার পদাধিকারী ও জেলা মহিলা মোর্চার সঙ্গে যুক্ত ছিলেন, সহ সভানেত্রী ছিলেন। শিবজ্যোতি মিত্র আছেন, তার নামটা বলতে বাধ্য হচ্ছি, অ্যাডভোকেট, বিজেপির অ্যাডভোকেট অধিবক্তা পরিষদ যেটা আছে, সেই অধিবক্তা পরিষদের অল ইন্ডিয়ার বেসিসে উনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন। তিনিও বাঙালি আবেগকে সম্মান জানিয়ে মাননীয়ার আদর্শে আদর্শিত হয়ে আজকের এখানে তৃণমূল কংগ্রেসের পবিত্র পতাকা হাতে নিয়ে আমাদের সঙ্গে জয়েন করবেন। যে নামগুলো ভারতীয় জনতা পার্টি থেকে বললাম, তারা একে একে মঞ্চের কাছাকাছি চলে আসবেন। বামফ্রন্ট থেকে, বামফ্রন্ট বলাটা ভুল হবে, সিপিআইএম থেকে জয়েন করছেন গৌতম সূত্রধর। আর যার নেতৃত্বে জয়েন করছেন তিনি হচ্ছেন তৃণমূল কংগ্রেসের কর্মী তথাগত মজুমদার। তিনি আগেই জয়েন করে গেছেন। তার নেতৃত্বে বাকিরা জয়েন করছেন। অবশ্যই
সম্মানীয় নেত্রী চন্দ্রিমা দি, দেবাশিস কুমার ওনাদের হাত ধরে জয়েন করবেন। জয়শ্রী মণ্ডল, সঞ্জয় কুমার দাস, স্বাগতা চক্রবর্তী, আশিস মুখার্জি, রবীন্দ্রতী সরকার, কল্লোল মুখার্জি নামটা পরিচিত, মৌ বাসু। এই নামগুলো বলটা কথা আপনাদের উপর ভরসা রাখতে সবসময় গরুও কাটে একটা দল যে ক্ষমতা আছে ক্ষমতায় আসছে যারা আমি দৈহিক ক্ষমতা যারা বিজেপিকে মানুষকে বলছি তারাই দল ছেড়ে চলে করবে। আসল কথাই সব বাংলার এই লড়াইয়ে না অনেক বেশি অনেক থেকে বড় মনে হতে হয়। সেই জন্যই তারা চলে যাচ্ছেন যে এই দলে যে দল বাংলার বাংলাদেশি বুঝতে পারে এই দলে কোনো বাঙালি থাকে বলে আমার দক্ষিণ কলকাতা কি তাহলে এবার বিরোধী শূন্য হবে এইভাবে দক্ষিণ কলকাতা বড় বড় বিরোধীর শূন্য। গত লোকসভা নির্বাচনে দক্ষিণ কলকাতার যতগুলো বিধানসভা সবকটা বিধানসভায় তৃণমূল জিতেছে, 2021-এ জিতেছে। দক্ষিণ কলকাতা হচ্ছে তৃণমূল কংগ্রেসের দল, মমতা ব্যানার্জির চায় যারা আমাদের দলে এসছে বাংলার অস্তিত্ব রক্ষার লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়